বিয়ের অনুষ্ঠান শেষে আর বাড়ি ফেরা হলো না একই পরিবারের ১১ সদস্যের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল বর কনে সহ ১৪ জনের প্রাণ। মংলা খুলনা মহাসড়কের রামপারের বেলায় ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। হতাহতের এই ঘটনা ঘটে। রাজু হাওলাদার এবং এনামুল হকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। খুলনার কয়রায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর বধূসহ বাড়ি ফিরছিলেন মোংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবার। পথে বেলাই ব্রিজ এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হন। গুরুতর আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কনে মার্জিয়া ও তার বোন লামিয়া ও নানি এবং বর ও তার পরিবারের ৮ জন সহ মোট ১৪ জন নিহত হন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আমি খুলনাতে ছিলাম। আমাকে যে জীবিত সদস্য রয়েছে তার নাম আশরাফুল আলম জানি, সে আমাকে ফোন করে জানিয়েছে যে ভাইয়া আমাদের এরকম সাব্বিরের বিয়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, 2টা ডেড বডি স্পট ডেড, এখানে 2 জন মারা গেছে, আপনার বাকিগুলোরে নিয়ে খুলনা মেডিকেলে গেছে, আপনি একটু খুলনা মেডিকেলে যান। আমি এখানে এসে দেখি এখানে যাদেরকে আনা হয়েছে সবাই মৃত অবস্থায়। তো আমি সবাইকে তাৎক্ষণিক শনাক্ত করতে পারিনি। ওই গাড়ির ড্রাইভার সহ মোট 13 জন এই পর্যন্ত আমরা জানতে পারছি যে মারা গেছে। জানতে পারছি মানে আমার তো এখানে 250 বেডেই তো 9 জনের লাশ আছে, আর রামপালের ঝনঝনি হাসপাতাল আছে 4 জনের লাশ। টোটাল এই 13 জনের লাশ আমরা এই পর্যন্ত জানতে পারছি এবং 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা অত্যন্ত মুমূর্ষু অবস্থায়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জনের মরদেহ আনা হয়। বাকি মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 9 জন এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জনের মৃতদেহ রয়েছে। এর মধ্যে 4 জন নারী, শিশু ও কিশোর 5 জন এবং পুরুষ রয়েছে 4 জন। নিহত সবার বাড়ি মোংলার শ্যাওলা বুনিয়া এলাকায়। হাসিবা আলী বর্ণা, 71।